সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু, আমি এই মুহূর্তে আছি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা বর্ডার এলাকার এটাকে ধনবাড়ী পৌরসভার এটার সেনবাড়ির নতুন একটি মন্দির এবারই হচ্ছে। তো এই শারদীয় দুর্গোৎসবে আমাদের ধনবাড়ী উপজেলা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আনসার বাহিনী আছেন, গ্রাম পুলিশ আছেন এবং মহিলা গ্রাম পুলিশের আনসার বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে আছেন। তো এখানের সার্বিক পরিস্থিতি কেমন আপনি মনে করতেছেন? আপনাদের দায়িত্ব ঠিক মতো পালন করতেছেন তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দেখতে পারলেন যে মহিলা আনসার সদস্য কিন্তু বললেন যে ঠিক মতো পালন করতেছেন। অবশিষ্ট আর যে কয়টা দিন আছে তারা যেন সুন্দরভাবে এই শারদীয় উৎসব যেন তারা পালন করতে পারে। তো সেই লক্ষ্যে তাদের যে দায়িত্ব আছে তারা সেইভাবে দায়িত্বটা পালন করে যাক, এটাই আমরা কামনা করি। তো চলুন দর্শক, আমরা অন্য সুপ্রিয় দর্শক, এটি আরও একটি মন্দির আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে যারা আছেন, এখানে আনসার সদস্য, গ্রাম পুলিশ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুজন নাম ভরে দিতে নাম না জনাব মোহাম্মদ মিজানুর রহমান স্যারের পক্ষ থেকে সকলকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। সামাজিক শিক্ষা, এটি হচ্ছে আমাদের জীবনের শিক্ষা, এটি হচ্ছে মানবতার শিক্ষা, এটা হচ্ছে জীবে দয়া করে যেজন সেই জন সেবিছে ঈশ্বর। এটা সমস্ত সৃষ্টিকে কিভাবে শুভ শক্তি দিয়ে রক্ষা করতে হবে সেই লড়াই করব। পরিশেষে আমি লালনের কথা বলতে চাই। আমাদের বাউল সম্রাট লালন, মানুষ বললে শোনার মানুষ হবি, মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে ভজতে হবে, মানুষকে ভজা এবং ভালোবাসার মধ্য দিয়েই আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে সক্ষম হব। প্রত্যাশা, আমরা সেই প্রত্যাশা পূরণে তৎপর থাকব। আমার সাথে সহকারী পুলিশ সুপার, আমাদের মধুপুর সার্কেল সহ পুলিশের সকল সদস্যবৃন্দ, সভাপতি, সেক্রেটারি বৃন্দ, নেতৃবৃন্দ, এখানে যারা সনাতনী সম্প্রদায়ের ব্যক্তিবর্গ আছেন, সকলকে আমি শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ভালো থাকবেন। থ্যাংক ইউ।